দর্শক প্রজন্ম 24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজ দুপুরের পরে বাংলাদেশের জামায়াত ইসলাম সহ যুগপৎ আন্দোলনের যে 8টি দল রয়েছে তারা মিলে একটি সমাবেশ করবে এই ফলটনে। আর সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কর্মযোগ্য তাদের চলছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কথা বলার চেষ্টা করছেন, যারা এখানে নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের সঙ্গে। তারা আসলে এই যে এই জনবহুল একটি অঞ্চলে তাদের যে আজকের যে 8 দলের যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে যেই নিরাপত্তার বেষ্টনী দেওয়া, সেটিকে চিন্তা করে, সেটিকে মাথায় রেখে প্রশাসন তাদের সঙ্গে আলোচনা করছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। দর্শকরা যেমনটা জানেন যে জামায়াত ইসলাম সহ যে সমমনা যুগপৎ আন্দোলনকারী যে 8টি দল রয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়ন, নভেম্বরের মধ্যে গণভোটের যে আয়োজন সহ যে 5টি দাবি, সেই দাবিতে অনড় রয়েছে এবং সরকারের কাছে তারা বারবার স্মারকলিপি প্রদান করেছেন এবং তারা আবেদন করেছেন যে তাদের যে দাবি, এই জুলাই সনদ এবং নভেম্বরের মধ্যে যে গণভোটের যে বাস্তবায়ন, এই দাবিগুলো যেন তারা মেনে নেয়, মেনে যেন আগামীর যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হয়, সেই লক্ষ্যে তাদের এই যুগপৎ কর্মসূচির অংশ হিসাবে যে আজকে যে তাদের যে ফলটন ময়দানে যে সমাবেশ 8টি দলের, সেখানে তারা কালকে সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত ইসলামের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি বলেছেন যে আজকের এই সমাবেশে তাদের হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ লোক জমায়েত হবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে রাজধানীর পল্টনের যে আজকের যে গণসমাবেশ, সেটিতে 8টি দল, যে যুগপৎ আন্দোলনকারী যে 8টি দল রয়েছেন তারা অংশগ্রহণ করবেন। আর এই অংশগ্রহণের মধ্য দিয়ে যে এই রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়ন, নভেম্বরের মধ্যেই গণভোটের যেই বাস্তবায়ন, সেটি সহ যেই 5 দফা দাবি রয়েছে সেগুলো যেন বাস্তবায়ন করেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে, সেই লক্ষ্যে তাদের আজকের এই যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসাবে আজকে 8টি দল তারা জমায়েত, অর্থাৎ এই ফলটন এলাকায় তারা বড় ধরনের সমাবেশ করতে যাচ্ছে। যেটি একটু আগেই আপনাদেরকে জানিয়েছিলাম, বাংলাদেশের জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি যেমনটা জানিয়েছেন যে বরং আজকের এই সমাবেশে তাদের যে জুলাই সনদ এবং নভেম্বরের মধ্যে যে গণভোট বাস্তবায়নের লক্ষ্যে যে স্মারকলিপি প্রদান করেছিলেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তারা এখনো সেটি কর্ণপাত করছেন না। সেই লক্ষ্যে তারা আজকে সেই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে তারা যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে আজকে তারা এখানে এই পল্টন এলাকায় তারা সমাবেশ করবেন। আর সেই সমাবেশকে তারা বলেছেন আজকের এই সমাবেশে লক্ষ লক্ষ লোক জমায়েত হবেন, এমনটাই কিন্তু আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে এই বাংলাদেশের জামায়াত ইসলামের আজকের যে দুপুর 2টা থেকে যে তাদের যে সমাবেশ, সেই সমাবেশে ইতিমধ্যেই যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রস্তুত রয়েছেন। এছাড়া তাদের যে সমাবেশকে ঘিরে যে আয়োজন, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আপনারা একটু সাউন্ড সিস্টেম থেকে শুরু করে যে সমাবেশের যে চেয়ার, সেগুলো কিন্তু এই পল্টন এলাকায় কিন্তু আনা হয়েছে। এবং আমরা দেখেছি এখানে বেশ কিছু চেয়ার এবং সাউন্ড সিস্টেম, তাদের যে আজকের যে সমাবেশের প্রস্তুতি, সেটি তারা মোটামুটি সকাল থেকে তারা এগুলো এনে এখানে কিন্তু এই পল্টন মাঠে তারা পল্টনের যে 0 পয়েন্ট রয়েছে সেই 0 পয়েন্টে তারা এগুলো এনে রেখেছেন এবং কর্মচারী যারা আছেন তারা কিন্তু তাদের কাজ চলমান রেখেছেন। বিভিন্ন জায়গায় মাইক ফিটিং তারা ইতিমধ্যে করে দিয়েছেন। সদর আব্দুল কাদের তিনি জানাবেন আসলে তাদের আজকের এই সমাবেশে কি কি থাকছেন, একটু যদি বলতেন আজকের সমাবেশে আপনাদের কি কি আয়োজন রয়েছে। আজকের সমাবেশ আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে, আমাদের মাইকের কাজ শুরু হয়েছে, সাউন্ড সিস্টেম ইতিমধ্যে লাগতেছে। আর 11:30টার দিকে আমরা এখানে লঞ্চ করব।
আমাদের মঞ্চ হবে ট্রাকের মধ্যে। আমাদের এই সমাবেশটা এদিকে নাইটেঙ্গেল মোড়, ওইদিকে দৈনিক বাংলা, ওইদিকে জিরো পয়েন্ট এবং ওইদিকে কদমপাড়া, এই পুরো এলাকাটি মোটামুটি বিস্তৃত থাকবে। এরপরেও আমরা আশা করতেছি হয়তো মতিঝিল পর্যন্ত চলে যাবে, এদিকে ফুলবাড়িয়া পর্যন্ত চলে যেতে পারে, এদিকে হাইকোর্ট মোড়, এদিকে কাকরাইল পর্যন্ত হয়তো বিস্তৃত হবে আর কি। আচ্ছা, অনেকে দাবি করছে যে জনভোগান্তির সৃষ্টি হবে বিশাল এই সমাবেশ। আর যেহেতু গতকালকে হামিদুর রহমান আজাদ সাহেব তিনি বলেছেন যে এই সমাবেশকে লক্ষ লক্ষ লোক হবেন, সেহেতু যে জনদুর্ভোগের বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? আসলে আমরা জনদুর্ভোগ তো কিছু হবেই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে যদি ভালো কিছু পেতে চাই, ভালো কিছু যদি প্রত্যাশা করি, তাহলে কিছু জনদুর্ভোগ আমাদেরকে মেনে নিতে হবে। এরপর আমরা এই জনদুর্ভোগের জন্য আমরা জনসাধারণের কাছে আমরা ক্ষমাপ্রার্থী থাকবো। হ্যাঁ, আশা করি আমরা যত কম জনদুর্ভোগ করা যায় সেদিকে আমরা। আপনারা কিছুদিন আগে স্মারকলিপি প্রদান করেছিলেন প্রধান উপদেষ্টার কাছে, এই আপনাদের যে 5 দফা দাবি যেগুলো রয়েছে দেওয়ার পরে আজকে আবার সমাবেশ করা লাগতেছে, এই বিষয়টা একটু আসলে আপনি দেখবেন যে এদেশের স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলনেই কোনো কিছু প্রাপ্তির জন্য সহজভাবে আসলে হয়নি। এই যে জুলাই গণভিত্তি, জুলাইয়ের আইনি ভিত্তি দেওয়াটা, এটা আমরা মনে করি যে যারা এই আন্দোলনকে সফল করেছে, যারা এই জুলাই নেতৃত্ব দিয়েছে, তাদের জন্য এটি একটি মানে তাদের এটা পাওনা, এটা একটা পাওনা এবং তাদের এটা খুব দরকার। হ্যাঁ, সেই দরকারের প্রেক্ষিতে স্মারকলিপি দেওয়ার পরেও এখন পর্যন্ত কোনো অধ্যাদেশও জারি করে নেই। হ্যাঁ, এই জন্যই মূলত আমাদেরকে এই পর্যায়ে আসতে হয়েছে যে আজকে আমরা একটি বিশাল সমাবেশ করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে আসলে যে অতীতের মতো যদি এই জুলাই আন্দোলনকে যদি আইনি ভিত্তি না দেওয়া হয়, তাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে এই বাংলাদেশের জামায়াতে ইসলামের যে সহজে 8টি সমমনা দল যারা রয়েছেন, তাদের যে আজকে যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে কিন্তু যে বিশাল কর্মযজ্ঞ চলছে সেটি কিন্তু আমরা দেখছি। এছাড়াও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ জামায়াতে ইসলামে সহ যে 8টি দল রয়েছে, যুগপৎ আন্দোলনকারী যে 8টি দল, সেই 8টি দল তারা আজকের এই পল্টন ময়দানে তারা সমাবেশ করবেন। তারা যেমনটা জানিয়েছেন, আমরা জামায়াতের এক নেতার সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে কিছুটা জনদুর্ভোগ হবে, কিন্তু একটি দাবি আদায়ের জন্যই কিন্তু বৃহৎ দাবি আদায়ের জন্য ছোট্ট বা জনদুর্ভোগ তারা তারপরে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছেন যে এই জনদুর্ভোগের জন্য পূর্বে তারা ক্ষমা প্রার্থী জনসাধারণের কাছে, সেটি তারা ব্যক্ত করেছেন যে আজকের এই সমাবেশে যে জুলাই সনদ আইনি ভিত্তি, এছাড়া নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করে যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য করা যায়, আর সেই লক্ষ্যে তাদের আজকের মূলত এই যুগপথের যারা সঙ্গী ছিলেন তাদেরকে নিয়ে তাদের আজকের এই সমাবেশ। দর্শক, এই ছিল পল্টন এলাকা থেকে এই জামায়াত ইসলাম সহ যে 8টি সমমনা দলের যে সমাবেশ, সেই সমাবেশের সর্বশেষ চিত্র।